আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেই বুঝতে পারেন না যে এই ট্রান্সফরমারের যে নিউট্রাল এবং ফেজ মানে ইনভার্টার যে কানেকশনটা থাকে এবং চার্জিং যে কানেকশন থাকে, অনেকে এটা বুঝতে পারেন না। বিশেষ করে যারা নতুন আছেন, যারা নিজেরা ট্রান্সফরমার তৈরি করতে পারেন না, কোথা থেকে বানিয়ে অথবা কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে কোনটি ফেজ হবে এবং কোনটি নিউট্রাল হবে এবং কোনটি চার্জিং লুপ হবে এটি আপনারা বের করতে পারেন না। তো তার জন্যই এই ভিডিওটি তৈরি করা। মূলত দুইটি ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই, ট্রান্সফরমারে কোন লুপে কত ভোল্টেজে বের করবো কীভাবে। তো দেখুন, কিছু না, জাস্ট এটি দুইভাবে বের করা যায়। এক হলো সরাসরি সার্কিট থেকে বের করা যায়, আর এক হলো সিরিজ ল্যাম্পের মাধ্যমে বের করা যায়। তো সিরিজ ল্যাম্পের মাধ্যমে বের করার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার ট্রান্সফরমারের যে ভিডিও আছে সেখানে দেখাই দিছি, এই লিঙ্ক থেকে দেখে নেবেন। এবং এটা একটা নাতাশা সার্কিট দিয়ে আইপিএসটি তৈরি করা। তো কীভাবে এই নাতাশা দিয়ে আইপিএস তৈরি করতে, এটি ফুল ভিডিও, এই দেখেন একটা লিঙ্ক আসছে, এখান থেকে দেখে নেন। তো আর কথা বাড়াবো না, এবার আমি মূল ভিডিওতে চলে যাই। তো এটি করার জন্য আমার যে নাতাশা সার্কিট আছে, আমি কানেকশন কিচ্ছু করি না, জাস্ট ট্রান্সফরমারের যে সেকেন্ডারি যে দুটো লুপ ছিল, এই যে এই একটা এবং মাঝের পিনেরটা আমি সার্কিটের সাথে লাগাই দিছি। দেওয়ার পরে দুইটা লুপ আমি হিট সিঙ্কে লাগাই দিছি। লাগিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার সেকেন্ডারিতে কিন্তু কোনো কানেকশন করা নেই। তো সেকেন্ডারিতে যেহেতু কানেকশন করা নেই এবং এই পাশে দেখতেই পাচ্ছেন আমার এই পাশে কিন্তু কোনো কানেকশন করা নেই। তো এবার আমি সরাসরি আমার যে সাপ্লাই লাইন আছে এটি অন করব। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারি কানেকশন কিন্তু করা আছে। তো এই দেখুন, আমি সুইচটি অন করলাম, এই দেখেন ইউপিএস মোড চালু হয়ে গেছে। এবং এই পাশে যদি আমি টেস্টার ধরি, দেখতে পাবেন দুটিতেই কিন্তু আলো জ্বলবে। এই দেখুন, টেস্টারে কিন্তু আলো জ্বলছে, কিন্তু খুব কম, এবং এই পাশের থেকে কিন্তু অনেক আলো জ্বলছে। তো বুঝে নিতে হবে যেটিতে আলো বেশি সেটি হলো আমাদের ইনভার্টার কানেকশন, এবং যেটিতে আলো কম জ্বলবে সেটি হবে আমাদের নিউট্রাল কানেকশন। তো দেখতে পাচ্ছি এটি হলো আমাদের খুবই কম আলো জ্বলতেছে, অর্থাৎ এটি হলো আমাদের নিউট্রাল এবং এটি হলো আমাদের ফেজ। তো এভাবে আপনারা কানেকশন বের করে নিতে পারবেন। এবার এর ভিতর থেকে যে কোনো একটি টার্মিনাল আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে চার্জিং লুপে দিতে পারেন। মূলত এই মাঝের যে কয়টি লুপ আছে সবগুলো লুপই চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়। তো এখান থেকে মিডল পিন আপনারা নিতে পারেন, অথবা সিরিজ ল্যাম্প দিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে কোন লুপে কত ভোল্টেজ আছে। তো এটি আমার এই ট্রান্সফরমারের ভিডিও দেখলেই বুঝে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখুন, যেটিতে আলো কম জ্বলবে সেটি হবে আমাদের নিউট্রাল, এবং যেটিতে আলো বেশি জ্বলবে সেটি আমাদের হবে ইনভার্টার কানেকশন। এবং মাঝে যে কোনো একটিতে আপনারা চার্জিং লুপ দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবেই একদম সিম্পল নিয়মে আপনারা এই কানেকশনগুলো বের করে নিতে পারেন। তো আশা করি ভিডিওর দিকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।